দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাপলা রহমান। দেশের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2026 থেকে 27 অর্থ বছরের জন্য প্রায় 9,38,000 কোটি টাকার রেকর্ড মেগা জাতীয় বাজেট আজ বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে এটিকে দেখা হচ্ছে দেশের অর্থনীতির দিক নির্দেশনামূলক ব্লুপ্রিন্ট হিসেবে। এই বাজেটের সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং স্থবির হয়ে পড়া অর্থনৈতিক পুনরুদ্ধার। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা বাজার পরিস্থিতি সামাল দিয়ে কিভাবে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানো হবে, পুরো দেশের নজর এখন সেদিকেই। আজ আমাদের এই বিশেষ আয়োজনে আমরা জানব সংসদের সরাসরি পরিস্থিতি, বিশ্লেষণ করব সাধারণ মানুষের প্রত্যাশা এবং স্টুডিওতে অর্থনীতিবিদদের সাথে খুঁজব উত্তরণের উপায়। আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এটি শুধু আকারের দিক থেকেই নয়, বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজেট। আর মাত্র কয়েক ঘন্টা পর বিকেল 3টায় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার এই মেগা বাজেট প্রস্তাবনা পেশ করবেন। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সংসদে আসতে শুরু করেছেন। অর্থমন্ত্রী নিজেও এরই মধ্যে সংসদে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। তার হাতে রয়েছে সেই সুপরিচিত ব্রিফকেস, যার ভেতরে বন্দী আছে 18 কোটি মানুষের আগামী 1 বছরের ভাগ্যলিপি। এবারের বাজেটের আকার দাঁড়াচ্ছে 9,38,000 কোটি টাকা। সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বিগত বেশ কয়েক মাস ধরে মূল্যস্ফীতি 9 থেকে 10% ঘরে আটকে আছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম দুর্বিষহ করে তুলেছে। অর্থমন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে এবারের বাজেট হবে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বাজেট, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর পাশাপাশি থমকে থাকা বেসরকারি বিনিয়োগ চাঙ্গা করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি বিশাল রূপরেখা আজ আমরা দেখতে পাবো বলে আশা করা হচ্ছে। দর্শক, নতুন অর্থ বছরের এই 9,38,000 কোটি টাকার বাজেট ঠিক কতটা চ্যালেঞ্জের এবং কেন এবারের বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধারের বাজেট বলা হচ্ছে, তা নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। চলুন দেখে আসি। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের বাজারে আগুন। সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে নাভিশ্বাস ওঠা দৃশ্য এখন নিত্য নৈমিত্তিক। এমন এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে 2026 থেকে 27 অর্থ বছরের বাজেট সাজিয়েছে অর্থ মন্ত্রণালয়। টাকার কোনো দাম নাই, যা বেতন পাই 10 দিনেই শেষ। অর্থনীতিবিদরা বলছেন এবারের বাজেট অন্য 10টা গতানুগতিক বাজেটের মতো নয়। এটি এমন এক সময়ে আসছে যখন দেশের রিজার্ভ চাপে, ডলার সংকট কাটেনি পুরোপুরি, আর বিনিয়োগে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। এই অবস্থা থেকে অর্থনীতিকে টেনে তোলাই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রধান কাজ। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা এবং ভাতা দুটোই বাড়ানোর প্রস্তাব থাকতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করা হতে পারে, যাতে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো আবারও প্রাণ ফিরে পায়। তবে বিশাল এই বাজেটের ঘাটতি মেটাতে সরকার দেশি বিদেশি ঋণের ওপর কতটা নির্ভর করবে, নাকি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা চাপাবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাজেটের আকার বড় হওয়াটা আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য অস্বাভাবিক কিছু নয়। অর্থনীতি বড় হচ্ছে, চাহিদাও বাড়ছে। এই 9,38,000 কোটি টাকা আসবে কোথা থেকে আর ব্যয় হবে কোথায়? আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে দেশের 1 নম্বর ক্রাইসিস হলো মূল্যস্ফীতি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকেছে। অর্থমন্ত্রীর জন্য চ্যালেঞ্জ হলো, একদিকে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, অন্যদিকে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। এই দুটো জিনিস একসাথে করা খুব কঠিন। সরকার যদি এই বিশাল বাজেটের ঘাটতি মেটাতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ঋণ নেয়, তবে মূল্যস্ফীতি আরও বাড়বে। তাই সরকারকে রাজস্ব আদায় বাড়াতে হবে, কিন্তু সেটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট বা ট্যাক্স বসিয়ে নয়, বরং প্রত্যক্ষ করের পরিধি বাড়িয়ে। বেসরকারি খাত যদি ঘুরে না দাঁড়ায়, কর্মসংস্থান তৈরি হবে না। আমি আশা করব এই বাজেটে কর্পোরেট ট্যাক্স কিছুটা কমিয়ে ব্যবসা করার পরিবেশ সহজ করার সুনির্দিষ্ট ঘোষণা থাকবে। শুধু বিশাল অঙ্কের বরাদ্দ দিলেই হবে না, সেই বরাদ্দের সঠিক বাস্তবায়ন এবং দুর্নীতি রোধ করাটাই হবে অর্থনৈতিক পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। নারী পোশাক শ্রমিক বলে
বলেন বাজেট কি, আমরা অত বুঝি না। আমরা বুঝি চালের দাম, তেলের দাম। মাস শেষে যে বেতন পাই তা দিয়ে সংসার চলে না। সরকারের কাছে দাবি ডাল ভাতের দামটা যেন কমে। ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। মানুষের হাতে টাকা নেই, বেচা কেনা নেই, আর ব্যাংক থেকে লোন নেওয়াও কঠিন। আমরা চাই বাজেটে ছোট ব্যবসায়ীদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়া হোক। আমাদের আয়কর সীমা নিয়ে অর্থমন্ত্রীর উচিত হবে আজকের বাজেট বক্তৃতায় সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া যে গভর্নমেন্ট তাদের কষ্টটা বোঝে। বাজেটে শুধু বড় বড় মেগা প্রকল্পের চমক নয়, বরং সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বৃদ্ধি, কৃষিতে ভর্তুকি বাড়ানো এবং শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ নিশ্চিত করার মাধ্যমে এই সমন্বয়টা করা সম্ভব। আমি মনে করি এই বাজেট শুধু একটি আয় ব্যয়ের হিসাব নয়, এটি সাধারণ মানুষের বিশ্বাস পুনরুদ্ধারের একটি দলিল। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট পেশ করার প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে আমাদের চ্যানেল। এই ছিল আমাদের আজকের পুরো আয়োজনের বিস্তারিত। দেশ ও বিদেশের যে কোনো খবরের সর্বশেষ আপডেট এবং অনুসন্ধানী প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।